আই মে 2 কাপ চা দে তো। আচ্ছা আপনারা খারান, আমি এখনই বানাই দিতেছি। আফু, ওই আপনারা দুজন কি ওই ভার্সিটিতে পড়েন? হ্যাঁ, কিন্তু কেন? না হয়েছে কি, ওই ভার্সিটিতে না আমার ভাইও পড়ে। শাহাদাত, শুনলিও কি বললো? সিরিয়াসলি তোর ভাই ভার্সিটিতে পড়ে? মিথ্যা কথা না, একটু বুঝে শুনে বলতে হয়। হ্যাঁ, তোদের মতো ফকিন্নিদের ভাই কিনা পড়বে এই ভার্সিটিতে? তোর কোনো আইডিয়া আছে তুই কি বলছিস? না না আফু, আপনার কোথাও ভুল হইতাছে। আমি মিসও কথা কইতাছি না, আমি হাসাই কইতাছি। ওই যে ভার্সিটি, মানে আপনারা দুজন যে ভার্সিটিতে পড়েন, আপনাকে দেখে বুঝছি যে আপনারা ওই ভার্সিটির স্টুডেন্ট। ওই ভার্সিটিতে আমার ভাই পড়ে। আমার ভাই তো অনেক মেধাবী। এই তুই জোকসটা একটু পরে বলিস, আমার চা শেষ হোক। চা মাথা উঠে গেছিল তোর জোক শুই না। তোর মতো একটা মেয়ে যে কিনা 4 দোকানদারি করে, তার ভাই ইউনিভার্সিটিতে পড়ে। কি বলতেছে শুনছিস? আসল ঘটনা আমি তোরে বলি, শোন। আমাদের পোশাক আশাক ভালো দেখছে, বুঝতে পারছে যে আমরা বড় লোকের ছেলে মেয়ে, এই জন্য একটু ভাগ করতে চাইতেছে, মানে আমাদের সাথে মিশতে চাইতেছে। আই ফকিন্নির বাচ্চা, তোকে এক কথা কতবার বলতে হবে? হ্যাঁ, যে আমাদের সাথে মিথ্যা কথা বলার চেষ্টাও করবি না। আমাদেরকে দেখে কি তোর বোকা মনে হয়? তুই যা বলবি আমরা তা বিশ্বাস করে নিব। তোর আইডিয়া আছে তুই কি বলছিস? এই ভার্সিটিতে না সবাই পড়তে পারে না, বড় লোকের ছেলে মেয়েরা শুধু এই ভার্সিটিতে পড়তে পারে, কারণ এটা হচ্ছে শহরের সবচেয়ে বড় একটা ভার্সিটি। আর এই ভার্সিটি হচ্ছে শহরের সবচেয়ে এক্সপেন্সিভ একটা ভার্সিটি। এই ভার্সিটিতে পড়তে হলে না লাখ লাখ টাকা খরচ করতে হয়। তোদের কাছে কি লাখ টাকা আছে? তোরা না কোনোদিন এই ভার্সিটির গেট দিয়েও ঢুকতে পারবি না। তুই কি না বলছিস তোর ভাই এই ভার্সিটিতে পড়ে, তাই না? আফু ভাইয়া, আপনারা কিন্তু এখন কথা ঠিকই কইছেন যে আপনাকে ভার্সিটি মেলা বড়, অনেক নাম করা ভার্সিটি এই শহরের। আর এখানে পড়তো মেলা টাকা লাগে, এটা সত্যি কথা। কিন্তু আমার ভাই যে এই ভার্সিটিতে পড়ে, এটাও কিন্তু সত্যি কথা। ওই যে কইলাম না আমার ভাই অনেক মেধাবী, আমার ভাইয়ের মেয়েটা অনেক ভালো। ওই যে কি যেন কয়, ওটি পাইলে স্কুলে বিশ্ববিদ্যালয় ফিরি ফিরি পড়া যায়, স্কলারশিপ। হ্যাঁ, এই স্কলারশিপ পাইছে আমার ভাই। ওইটা পাওয়ার পরে ওই যে আমার ভাইয়ের এই ভার্সিটিতে পড়ার যাবতীয় যে খরচাপাতি সব তো ওই যে উপর মহল থেকে আহে। আমার ভাইয়ের কোনো টাকা দেওয়া লাগে না, ভাই খালি পড়াশোনা করতেছে। আর আমার ভাই অনেক মেধাবী, এই ভার্সিটির সব থেকে টপার। আপনারা তো মনে হয় চিনেন, আপনারা এমন করতেছেন কেন? আচ্ছা, তোর ভাই স্কলারশিপ পেয়েছে তাই না? মানে তুই আর কত মিথ্যা কথা বলবি? হ্যাঁ, একটা সামান্য চা দোকানেই হয়ে তুই আমাদেরকে সেই তখন থেকে মিথ্যা কথা বলেই যাচ্ছিস। তোর ভাই নাকি ভার্সিটিতে পড়ে? তোর ভাই কে? হ্যাঁ, তোর ভাই কিভাবে পড়ে ভার্সিটিতে? স্কলারশিপ পেয়ে, তাই না? আমরা তো পেলাম না, তোর ভাই পেয়ে গেল, তাই না? আচ্ছা আফু, আমি একটা জিনিস খেয়াল করতেছি, আপনি না শুরু থেকে কেমনে যেন খ্যাচ খ্যাচ করে আমার লাগে ব্যবহার করতেছেন। এরকম ব্যবহার কেন? হ্যাঁ, আপনারা না এই ভার্সিটিতে পড়েন, আমি যতটুকু শুনছি যে যে বেশি পড়ালেখা করে এর ব্যবহার ততই নমনীয় হয়। কিন্তু আপনাকে দুজনে দেখে তো আমার চিন্তাধারা পুরো উল্টে গেল গা। আপনাকে দুজনে দেখে মন যে যত বেশি পড়াশোনা করে এর ব্যাপার ততখানি খারাপ। আপনারা কি শিক্ষা দীক্ষা নিয়ে বড় হন নাই? হ্যাঁ, এখানে পড়াশোনা করছে, এখানকার শিক্ষকরা কি আপনাকে শিখায় নাই যে কার লাগে কীরকম ব্যবহার করতে হয়? কই, আমার ভাইও তো এই ভার্সিটিতে পড়ে। আমার ভাইয়ের যে ব্যবহার, বিশ্বাস করেন, যে মানুষ একবার আমার ভাইয়ের লাগে কথা কইব সেই মানুষে আমার ভাইয়ের মায়া পড়ে যাব। আমার ভাই এমন মানুষ। আর আপনি যে কথায় কথায় কন না যে এটা অনেক বড় ভার্সিটি, এই ভার্সিটিতে পড়তে হলে যোগ্যতা লাগে, টাকা পয়সা লাগে, এটা মানতাছি। সব জায়গায় আসলে আমার মতো গরিবরা পড়তে পারি না, কিন্তু চেষ্টা নামে কিন্তু একটা শব্দ আছে। ওই চেষ্টা যদি থাকে, আপনি গরিব হন আর বড় লোক হন, আপনি কিন্তু ঠিকই পারবেন। দেখেন না কত বড় লোকের পোলা পাইন্ডা বড় বড় ভার্সিটিতে চান্স পায় না। কেন পায় না জানেন? এগুলোর মধ্যে চেষ্টা নাই, আছে খালি টাকা বিয়ার কয়দিন চলা যায়। হ্যাঁ, আর যাগোর মধ্যে চেষ্টা থাকে এরা ঠিকই আজকে না হোক কালকে না হোক পরশু দিনকে ঠিকই এর গন্তব্যস্থানে পৌঁছায়। বুঝছেন, আমরা গরিব ঠিক আছে, আমার টাকা পয়সা নাই, কিন্তু আমগোর মধ্যে না চেষ্টাটা অনেক ভালো করে আছে, আর ব্যবহারটা অনেক ভালো আছে। মা বাবা ভালো ব্যবহারই শিখাইছে। ওই ছোট লোক ফকির, একদম চুপ। অনেক বড় বড় কথা বলছিস। তুই যে এতক্ষণ বললি যে তোর ভাই আমাদের এই ভার্সিটিতে পড়ে, তুই জানিস আমি এটা ভাই আমার গা ঘিন করতেছে ঘিন্নায়। তোর মতো একটা মেয়ে যে কিনা 4 দোকানদারি করে, তার ভাই আমাদের সাথে পড়ে, এটা ভাইবেই তো আমার গা ঘিন করতেছে। আর যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে তো আমাদের ডুইবা মইরা যাওয়া উচিত, কারণ এরকম একটা ছোট লোক ফকিন্নিদের সাথে আমরা একসাথে পড়াশোনা করতেছি।
ছোট লোকের বাচ্চা, সেই কখন থেকে না তোর জ্ঞান শুনতেছি। তুই কি বললি? তুই আমাদেরকে বললি আমাদের শিক্ষা দীক্ষার অভাব, তাই না? তোকে তো আমি কিরে নদীপ, কি ব্যাপার? তুই আমার বোনকে মারতে যাচ্ছিলি কেন? বোন? তার মানে চা দোকানি মেয়েটা এতক্ষণ ঠিকই বলতেছিল তুই হচ্ছিস ওর ভাই? হ্যাঁ, ও আমার বোন। তুই ওর সাথে এমন আচরণ কেন করতেছিলি? ওর গায়ে কেন হাত তুলতে যাচ্ছিলি? বুঝতে পারছি, অবশ্যই মোনা কিছু করছে। কিরে মোনা, তুই ওদের সাথে কোনো খারাপ আচরণ করছিস? ওরা তোকে মারতে যাচ্ছিল কেন? ভাইয়া তুমি কি কথা কইতাছো? তোমার বোন কি কোনোদিন এরকম কাম করতে পারে? এটা তোমার মনে হয়? হ্যাঁ, তোমার কাছ থেকে আমি এই শিক্ষা পেয়ে কি বড় হয়েছি যে মানুষের লাগে বেয়াদবি করবো? আসলে এই আফু আর ভাইয়া না আমার দোকানে চা খাইতে এসছে, বুঝছো? পরে আমি না চিনতে পারছি যে এরা দুজন ওই যে তোমার লাগে পড়ে। এর লাগে আমি জিগাইছি যে ওই ভার্সিটির দিকে এরা পড়ে কিনা। পরে যখন কইছে পরে আমি কইছি আমার ভাই আছে, আমার ভাই ভার্সিটিতে পড়ে, আমার ভাই অনেক মেধাবী। ভাইয়া বিশ্বাস কর, এরপর থেকে আমার যে কত কথা শুনাইলো এই আফু আর ভাইয়া ছোট লোক, গরিব, আমগো নাকি কোনো যোগ্যতা নাই, তোমার নাকি কোনো যোগ্যতাই নাই, এরকম বড় ভার্সিটিতে পড়া কত কথা কইলে। এত করে কইলাম যে আমি হাসা কথা কইতাছি, আমি মিথ্যা কথা কই না, আমার ভাই সত্যি সত্যি ভার্সিটিতে পড়ে। কিন্তু এরা দুজন বিশ্বাসই করলো না, উল্টাই আফু আমার মারতে এসে। বুঝতে পারছি, তার মানে এইখানে তোর কোনো দোষ নাই। ওদের অহংকারের কারণে ওরা তোকে যা ইচ্ছা তাই বলছে, তোর গায়ে পর্যন্ত হাত তুলতে যাচ্ছিল। কিরে নদী, শাহাদাত, কি শুনতেছি আমি সব? আচ্ছা, বুঝতে পারছি, তোরা তো অনেক বড় লোক, বাপের অনেক টাকা আছে, এই জন্য তোদের অহংকারে মাটিতে কখনো পা পড়ে না, তাই তো? এই জন্য কোনো গরিব মানুষকে তোদের মানুষ মনে হয় না। আমার বোন সামান্য একজন চায়ের দোকানদার, একজন চায়ের দোকানদার কি মানুষ হইতে পারে না? তার সাথে কি ভালো আচরণ করা যায় না? না, এটা তোদের ক্ষেত্রে হয়তো করা যায় না, কারণ তোরা তো মানুষকে মানুষ মনে করিস না। আর সেটা যদি গরিব মানুষ হয় তাহলে তো কোনো কথাই নাই। তোরা হয়তো ভুলে যাচ্ছিস যে এই ভার্সিটিতে আমি স্কলারশিপ নিয়ে পড়াশোনা করছি, আর আমার এই পড়াশোনার পিছনে, আমার এই চেষ্টার পিছনে সব থেকে বড় অবদান যেই মানুষটা, সেটা হচ্ছে আমার এই বোন। বাবা মা মারা যাওয়ার পর থেকে এই মানুষটা আমাকে কখনো বাবা মায়ের অভাবটা বুঝতে দেয় নাই। আমার পড়াশোনায় কখনো কোনো প্রকার ত্রুটি আমার বোন আসতে দেয় নাই। আর সেই বোনের সাথে তোরা খারাপ আচরণ করতেছিলি, আর এটা শোনার পরেও আমি তোদের মতো মানুষের সাথে বন্ধুত্ব রাখবো, এটা তোরা চিন্তা করতেছিস? নেভার। আজকের পর থেকে তোদের সাথে আমার কোনো বন্ধুত্ব নাই। আর হ্যাঁ, এতদিন পর্যন্ত তোদেরকে যে হেল্পগুলো আমি করছি না, তোদের নোটস করে দেওয়া, তোদের এক্সামে হেল্প করা, এসব কিছুর কিচ্ছু আমি করব না। না মানে আলিফ, চুপ থাক, ওকে কিছু বলিস না। আরে আমরা তো পরীক্ষায় ওর থেকে নোটস নিয়েই পড়ি, যদিও আমাদেরকে নোটস দেওয়া বন্ধ করে দেয় না, আমরা পরীক্ষার রসগোল্লা পাবো, তাই চুপ থাক। আলিফ, সরি রে, আমরা না আসলে জানতাম না যে এই চাওয়ালি মেয়েটা হচ্ছে তোর বোন। জানলে না ওকে কখনো এইসব কিছু বলতামই না। আসলে আমরা না ওর ড্রেস আপ দেখে ভাবছিলাম ও না আমাদের সাথে মিথ্যা কথা বলতেছে ওর ভাই ভার্সিটিতে পড়ে, কিন্তু আমরা তো জানিই না যে এই মেয়ের ভাই হচ্ছিস তুই। সরি রে, আর কখনো এরকম হবে না। আর বোন, তুমি প্লিজ আমাদেরকে ক্ষমা করে দাও, আমরা না তোমার সাথে অনেক বাজে বাজে বিহেভ করে ফেলছি, প্লিজ তুমি কিছু মনে করো না। আর শোন, ভুল তো মানুষ মাত্রই হয়, তাই না? আমরা তো মানুষ, আমরা তো তোর ফ্রেন্ডই। যেহেতু ভুল হয়ে গেছে একটা, এটা আমাদেরকে ক্ষমা করে দে তোরা। থাক ভাইয়া, তুমি হ্যাঁ কিছু কইও না, আসলে হ্যাঁ বুঝবার পারে নাই। তাই আপনাকে এখন কথা কই, এই যে আফু আর ভাইয়া, আপনারা মনে করেন না যে গরিব মানুষরা চাইলে কিছু করতে পারবো না? গরিব মানুষ হয়েছে দেখে কোনো যোগ্যতা নাই বড় কোনো ভার্সিটিতে পড়ার। ওই যে কইলাম না, চেষ্টা যদি থাকে না তাহলে আপনি জীবনে সব কিছু করতে পারবেন। আর আমার ভাইয়ের আল্লাহ যেরকম মেধা দিয়েছে, ওরকম চেষ্টা করছে বলেই আপনাকেও লগে এত বড় একটা ভার্সিটিতে পড়ালেখা করতেছে। সব গরিব গো এরকম ছোট ভাববে না, বুঝতে পারছেন? আর গরিব মানুষ বইলে যে মানুষের কোনো আশা আকাঙ্ক্ষা ইচ্ছা থাকবো না, এমনটাও না।